করে দিই। আচ্ছা, যাদের ওখান থেকে নয়েজ আসছে তোমরা কাইন্ডলি একটু মিউট করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, আজকে আমাদের প্রথম অধ্যায়ের লাস্ট ক্লাস, হ্যাঁ, 4 নম্বর ক্লাস। আচ্ছা, এগুলো বাড়ির কাজ ছিল, এগুলোতে কোনো প্রবলেম ফেস করেছো না পেরেছো বলো তো সবাই? পেরেছি। আচ্ছা, কার কোনো প্রবলেম আছে? পেরেছি। ওকে, এখানে পেরেছি। কেউ পারোনি এমন কেউ আছো? আচ্ছা, আমি বাড়ির কাজগুলো হচ্ছে যে একে একে মানে একটা একটা করে যাবো আর হচ্ছে যে পাস করতে থাকবো। তো কারো যদি কোনো প্রবলেম থাকে কোনো বাড়ির কাজে তাহলে বলতে পারো, যদি বলো তাহলে বুঝিয়ে দেবো যদি প্রবলেম থাকে, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমি সামনে এগিয়ে যাব। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটার অ্যান্সার কত বলো তো? 95। 95। ওকে, আচ্ছা, নুসরাত বললো 95। আচ্ছা, মৌনি বলো তো কত? 95। 95। 49। নুহা 49 পেয়েছো? জি স্যার। ভুল করেছো নুহা, দেখো তো ভালোভাবে নুহা। এখানে আছে তোমার কত? 43। 43-এর এটা কত? 55। তাহলে তুমি 55 থেকে 43 বাদ দাও, কত বাড়ছে দেখো তো? 55 থেকে যদি আমরা 43 বাদ দিই তাহলে কত হয় নুহা বলো তো? 12। 12 হয়, তাই না নুহা? জি স্যার। ওকে, তাহলে এইখানে বাড়ছে কত? 12। 12 যোগ হচ্ছে। আচ্ছা, এখানে দেখো তো, এখানেও 12 যোগ হচ্ছে নাকি? এখানে আছে 66 জি স্যার। আর এখানে আছে 54। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি এটাতেও 12 হয়, হ্যাঁ, তার মানে এখানেও 12 করে বাড়ছে। আচ্ছা, এবার এটাতে চেক করি, এখানেও দেখছি 78 থেকে যদি 66 বাদ দাও তাহলে 12 হয়, তার মানে এখানেও 12 করে বাড়ছে। তার মানে এখানেও কত বাড়বে বলো তো নুহা? 12। ওকে, তাহলে এখানে আমরা যোগ করব কত? 83-র সাথে এখানে 12 যোগ হবে, তাহলে 83 যোগ 12 কত হয় নুহা বলো? 3 আর 2 5 আর 8 আর 1 9, তাহলে কত হইল? 95। 95। বুঝছো নুহা? জি স্যার। ওকে, ভুল করবা না, ভালোভাবে খেয়াল করে অ্যান্সার করবা। ওকে, এবার সামনে যাই আমরা। এখানে 7 নম্বরটাতে কি বলছে? নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। আচ্ছা, এগুলো পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সামনে যাই। আচ্ছা, এবার এইগুলা তোমাদেরকে দেখতে বলেছিলাম, হ্যাঁ, এগুলো পেরেছো কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো তো? 53। 53। 53। আচ্ছা, সবাই 53 পেয়েছো? ইয়েস স্যার। জি ওকে, স্যার। ওকে। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটলো, কিভাবে 53 পেলা বলো তো আমাকে, বুঝাও তো। বলো, তোমরা বলো। স্যার, উপরে দুইটা যোগ হয়ে নিচে 53 হয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এখানে 13 আর 15 যোগ হয়ে এখানে 28 হয়েছে। তো একইভাবে তাহলে এই দুটো যোগ হবে, যোগ হয়ে এখানে বসবে। একইভাবে তাহলে এই দুইটা যোগ হয়ে এখানে কত হবে বলো তো? 68। 68 না? 68। ঠিক আছে। তাহলে এবার 2 নাম্বারটা, এখানে অ্যান্সার কত হবে বলো? 13। 3। আচ্ছা, 3 কেন? স্যার, এই 3 কিভাবে পাইলে আমাকে বুঝাও। স্যার, নিচে তিনটা যোগ করে। হুম আচ্ছা, কে কে পেরেছো এটা বলো? এটা কে কে পেরেছো? পারোনি কেউ? আচ্ছা, দেখো আমি বলি তাহলে, হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ, আগে আমরা এইটাতে দেখি এখানে কিভাবে কি হচ্ছে। দেখো তো, যারা সামনাসামনি আছে, এই 3 আর 8, 3 8 কত হয়? 24 না? ইয়েস স্যার। একইভাবে উপর নিচ যে দুইটা আছে সামনাসামনি, এক কথায় 4 6 কত হয়? 24 না? ইয়েস স্যার। তার মানে এই দুই জায়গায় এমন কিছু সংখ্যা থাকবে যে দুইটা গুণ করলে এই মাঝের সংখ্যাটা হয়, তাই তো? ইয়েস স্যার।
তাহলে এখন এখানে আমার মাঝে কত মানে গুণ করে গুণফল কত পাওয়া লাগবে? 42 না? Yes, sir. আচ্ছা এই দুইটাতে কি 42 হয় দেখি তো, 6 7 42, তার মানে এই দুইটা ঠিক আছে। তাহলে এইখানে আমার এখন 14 আছে এবং 14 সাথে কত গুণ করলে 42 হয় সেটা আমাকে দেখতে হবে, তাই না? Yes, sir. আচ্ছা 14 সাথে তাহলে কত গুণ করলে 42 হয় বলো? 3. 3. 14 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 42 হয়। ওই জন্য এখানে 3 হবে, বুঝছো সবাই এবার? Yes, sir. তো বুঝে করবা, হ্যাঁ? না বুঝে অ্যান্সার করে রাখলা দিয়ে বুঝলা না, তাহলে তো হবে না। তখন যদি আমি যে কোনো একটা চেঞ্জ করে দিই তাহলে তো আর পারবা না। আচ্ছা এখন বলো এইখানে কত হবে, আগে এটা বলো। Sir, 72. Sir, কেন 72 হইলো বলো তো? 8 number 72. ভেরি গুড। 8 9 72। এখন এখানে কত হবে বলো? 18. Sir, 18. 18 কেন? কেন 18 বলো? আমি লাস্টে এটা বুঝতে পারছি 18. আচ্ছা কোনটা বুঝতে পারোনি মৌনি বলো তো? স্যার আপনি এখন যেটা দেখাচ্ছেন সেটা 72 কিভাবে হইলো এটা বুঝলে না? স্যার 8 নং 72, কিন্তু এরপরে এটা বুঝতে পারছি ও না। আচ্ছা এরপরে এটা হবে, এটা কিভাবে বের করবো ওটা? আচ্ছা ঠিক আছে দেখো তাহলে ভালোভাবে খেয়াল করো। আচ্ছা এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে যাতে এই দুইটা গুণ করলে আমার মাঝে 72 আসে, মানে গুণফলটা 72 আসে আর কি। তো এখন এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করব, সেইটা হইলো এই মাঝের যে বড় সংখ্যাটা থাকবে এইটাকে দিয়ে এই আশেপাশের ছোট সংখ্যাটাকে ভাগ করে দেব, মানে সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব কাকে? 72কে। 4 দিয়ে 72কে ভাগ করলে এখন ভাগফল কত হয় দেখো, 4 একে 4, আর এখন যদি বিয়োগ করি তাহলে 3 হয়, আর 2 তো নেমে যাবে, তাহলে এখন 4 8 32। এখন এখানে ভাগশেষ থাকে 0। তাহলে এখানে আমরা ভাগফল কত পাইলাম দেখো তো মৌনি? 18 না? 18। জি স্যার। ওই জন্য এখানে 18 বসবে, বুঝছো এবার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা বাকিরা সবাই বুঝছো? ইয়েস স্যার। ওকে জি স্যার। ওকে এবার সামনে যাই তাহলে। আচ্ছা এখানে দেখো এখানে কি বলছে, এটাও একই রকম, যা সেখানে মাঝে কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। বলো তো কেউ পেরেছো এটা? স্যার। স্যার। বলো, পেরেছো কেউ? আচ্ছা কেউ পারোনি? আচ্ছা দেখো তাহলে আমরা এই দুইটা দেখি এই দুইটাতে কি ঘটনা হচ্ছে। আচ্ছা যে কোনো একটা প্যাটার্ন বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। মাঝখানে 6 হবে। আচ্ছা কেউ সালাম দিলা নাকি? ইয়া স্যার আমি দিলাম। আসসালামু আচ্ছা আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমার নাম কি? মোহাম্মদ মিন্না খালেদ। কি বললা বুঝলাম না। আমার নাম মোহাম্মদ মিন্না খালেদ। খালেদ? ওকে খালেদ। হ্যাঁ। আচ্ছা খালেদ দেখো, আচ্ছা দেখো সবাই দেখো, হ্যাঁ? যে কোনো একটা প্যাটার্ন বোঝার জন্য আমরা কি করব, আমরা দেখব যে আগের যে প্যাটার্নগুলো আছে ওখানে কি ঘটনা ঘটছে। তাহলে এইখানে কি হবে এটা দেখার জন্য আমাকে আগে এই দুইটাতে দেখা লাগবে, হ্যাঁ? তাহলে আগে এখন এখানে দেখি কি ঘটনা ঘটছে, হ্যাঁ? উপরে আছে 40, নিচে আছে 35, হ্যাঁ? আবার এখানে আছে স্যার এখানে 7 হবে। 26। আচ্ছা দাঁড়াও, স্যার এখানে 7 হবে। আচ্ছা কেন 7 হবে? স্যার বলো সিয়াম, কেন হবে? স্যার 22 আর 15, 22 থেকে 15 বিয়োগ করলে 7, আর গুড। 18 থেকে 11 বিয়োগ হ্যাঁ করলে গুড 7। গুড ঠিক আছে। আচ্ছা এই যে দেখো আমরা যদি প্রথমটা খেয়াল করি, হ্যাঁ এটা, তো এখানে দেখো আমরা যদি এই মানে সামনাসামনি যে দুইটা আছে, তো এদের মধ্যে বড়টা থেকে ছোটটা বাদ দিই, তাহলে 40 থেকে যদি আমরা 35 বাদ দিই তাহলে আমাদের বিয়োগফল হয় 5। আবার এই দুইটার ক্ষেত্রে পাশাপাশিতে যারা সামনাসামনি আছে, 26 থেকে যদি স্যার আমরা এটাও 5। 31 থেকে যদি আমরা 26 বাদ দিই তাহলে 5 হয়। তার মানে আমরা মাঝে বসাচ্ছি কোনটা? আমরা মাঝে বিয়োগফলটা বসাচ্ছি। একইভাবে এখন যদি আমরা এইটাতে দেখি এখানে কি ঘটনা ঘটছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি সামনাসামনি যারা আছে 27 থেকে আমরা যদি
19 বাদ দিই তাহলে বিয়োগফল হয় 8। তাহলে স্যার 8। আবার এখানে 24 এখানে সামনাসামনি আছে হচ্ছে 24 আর 16, তাহলে 24 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলেও কিন্তু 8 হয়। তার মানে এখানেও আমাদের বিয়োগফলটা মাঝে বসছে। তার মানে এই জায়গাতেও আমাকে একই কাজই করা লাগবে, যারা স্যার এখানে 7 সামনাসামনি হবে। আছে তাদের বিয়োগফলটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমরা যদি 22 থেকে 15 বাদ দিই তাহলে হয় 7, আবার 18 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলেও হয় 7। ওই জন্য এখানে আমাদের অ্যান্সার হবে 7। 7। বুঝছো সবাই? স্যার ওকে, এবার এখানে দেখো এখানে কি বলছে, নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি। আচ্ছা, প্রশ্নটি কি বলেছে, পাশের সংখ্যার স্যার এটা চাকায়, আমি জানি না। জানো? নো স্যার। আচ্ছা দেখো তাহলে খেয়াল করো ভালোভাবে, না পারলে বলবো, অসুবিধা নাই, ঠিক আছে, গুড বলেছো, অসুবিধা নেই, ভালো করেছো। এখন দেখো তাহলে, পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। তার মানে এখন ধরো এটা একটা চাকার লাইন, হ্যাঁ, এখানে আমাকে এমনভাবে সংখ্যা বসাতে হবে যাতে সামনাসামনি এরকমভাবে যোগফল সবসময় 15 হয়। বুঝছো সবাই? ইয়েস স্যার। নুসরাত এদিকে খেয়াল করো। দেখো তাহলে আমাকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাতে হবে। তাহলে 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। এখন এইগুলাকে স্যার এমনভাবে, এখানে হ্যাঁ বলো। স্যার এটা আমি পারবো। বলো কত হবে? স্যার মাঝখানে 5 হবে। ঠিক আছে, গুড। তারপর স্যার হলুদ কালার যে উপরের বক্সটা এটার ভিতরে 9 হবে। আচ্ছা দেখো আমি বলি, হ্যাঁ, ঠিক আছে, গুড। দেখো সবাই দেখো, আমাদেরকে এমনভাবে সংখ্যাগুলো বসাতে হবে 1 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যাগুলো বসাতে হবে, এগুলো ছাড়া আর কোনো সংখ্যা আমরা বসাতে পারবো না। এখন এগুলো এমনভাবে বসাতে হবে যাতে আমাদের যোগফল সব সময়, মানে এরকম ভাবে যোগফল, এক লাইনে যোগফল সব সময় 15 আসে। তাহলে আমরা মাঝে 5 বসাইলাম, ঠিক আছে, তাহলে 5 এর কাজ শেষ, 5কে আর ব্যবহার করতে পারবো না। এখন কত আর কত বসাইলে 15 হবে? তাহলে 5 আমার স্যার লাগবে 15, আমার আছে 5, তাহলে আরো 10 লাগবে। তাহলে দেখো তো 9 আর 1 10 হয় না? ইয়েস স্যার হলুদ কালার। হ্যাঁ, ওই জন্য আমরা তাতে এখানে নিচে 1 উপরে বসাইলাম উপরটা হবে আর এখানে 9 9 আর বসাইলাম। নিচেরটা হবে 10। আচ্ছা, 1। আমি আমি উপর নিচে করে দিতে পারি, অসুবিধা নাই, আমার 15 আসলেই হইলো। তাহলে দেখো তো যোগফল 15 হয় কিনা। ইয়েস স্যার। তাহলে আমার এই দুইটার কাজও শেষ। এখন আমার বাকি থাকছে 4 আর 6, আর হচ্ছে 7 আর 3, 2 আর 8। আচ্ছা এখন দেখো তো, আমি যদি এই যে এই 4 আর এই 6 নিই, এতে যোগফল কত হয় বলো তো? 15। আরে পাগল, আর এইটা, এই দুইটা, 5 এই দুইটারে পাগল। স্যার এই দুইটা যোগ করলে 10, আমার তো এখানে 5 আছে, তাহলে আমার 10 পেয়ে গেছি। তাহলে আবার যদি 5 আর 10 তো 15 হয়ে যায়, তাহলে এই দুইটাকেও বসিয়ে দিব। ইয়েস তাহলে স্যার। এক জায়গায় একদিকে বসাবো 4, একদিকে বসাবো 6, হইলো? জি স্যার। ওকে, এইবার বাকি থাকছে আমার কে কে, তাহলে 2 আর 8 বাকি আছে এখনো। আচ্ছা দেখো তো 2 আর 8 যোগ করলে কত হয়? 8 যোগ করলে 10। 2 আর 8 10, আর 5 আছে, তাহলে 15 হয়ে গেল। তাহলে 8 আর 2 বসাবো এখন। এখানে আমি বসাইলাম 8, এখানে বসাইলাম 2, এটা 8 হয়। ঠিক আছে। এবার ইয়েস স্যার। এই 7 আর এই 3 এ পরে 10 হয়, 3 আর 7 হবে। হ্যাঁ, তাহলে 3 আর 7 বসাই দিলাম, হইলো? 7। জি স্যার। জি আচ্ছা, স্যার। বুঝছো সবাই এটা? স্যার জি স্যার। ওকে, তাহলে এবার সামনে যাই, চলো। আচ্ছা, নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি, এটা করেছো? রেসপন্স করো, করেছো এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, অ্যান্সার কত পেয়েছো বলো তো? এখানে কত হবে? 21। 21। কেন 21 হবে বলো নুসরাত? নুসরাত বুঝে করতে হবে, হ্যাঁ, জাস্ট অ্যান্সার মানে বসাই দিলেই হবে না, বুঝতে হবে। দেখো না খেয়াল করো। আমি বলবো না। আচ্ছা নুসরাত বলনি, আচ্ছা কে বলেছো?
আচ্ছা, যে বলেছো বুঝে করতে হবে, হ্যাঁ। অ্যান্সার বলে দিতে পারলে তো হইলো না, তোমাকে বুঝতে হবে। অঙ্ক বুঝার জিনিস, তুমি অ্যান্সার মুখস্থ করে নিলে তাহলে হলো না। দেখো এখানে ভালোভাবে খেয়াল করো। এই বাম দিক থেকে আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, 0 আর 1 যোগ করলে হয় 1। দেখো 0 যোগ 1 সমান 1, ওই জন্য 1কে এখানে বসাইলাম। তাহলে এইবার এই 1 আর এই 2, সরি দাঁড়াও, আচ্ছা এই দুইটার কাজ হয়েছে। এখন তাহলে এই দুইটার কাজ করব। এই 1 আর এই 1 যোগ করলে কত হয় বলো? 2 না? জি ওই জন্য স্যার 2 এখানে বসাইলাম। তাহলে এখন এই 1 আর এই 2 যোগ করলে কত হয়? 3 3, ওই জন্য এখানে 3 বসাইলাম। এখন 3 আর 2 যোগ করলে কত হয়? 5 ওই জন্য এখানে 5 বসাইলাম। এখন তাহলে 5, এখন 3 আর 5 এ কত হয়? 8 8, ওই জন্য এখানে 8 বসাইলাম। এইবার 5 আর 8 এ কত? 13 13, ওই জন্য এখানে 13 বসাইলাম। তাহলে এবার কত কত যোগ করা লাগবে বলো? 8 আর 13 না? জি স্যার 21 তাহলে হবে 8 আর 13 যোগ করলে হয় 21, ওই জন্য 21 এখানে বসলো। এবার কত কত যোগ করা লাগবে বলো? 13 আর 21 এবার 13 আর 21, তাহলে 13 যোগ 21 যদি আমরা করি তাহলে এটা কত হয় বলো তো? 44 না? জি স্যার ওকে, এবার এখানে কত হবে বলো? 65 65, ভেরি গুড। তারপরে 109 65 আর 40 যোগ করলে হয় 109, ভেরি গুড। 109 এবার কত হবে বলো? 174, তাই না? জি স্যার ওকে, বুঝছো সবাই? জি স্যার জি স্যার ওকে, তাহলে এবার সামনে যাই। আচ্ছা, এটাতে দেখো তো কত হবে বলো তো? আগেরটার মতোই কিন্তু। আচ্ছা, এখানে নিয়মটা কি বলো তো? আর এটা 28 হবে আচ্ছা ঠিক আছে, আগে এখানে বলো তো এখানে নিয়মটা কি? আগে আগের সংখ্যার সাথে পরের সংখ্যাটি যোগ হবে না, এটা নিয়ম হচ্ছে যে আগের দুইটি সংখ্যার যোগফল। আগের দুইটি সংখ্যার যোগফল। এটা হইল আমাদের স্যার 21 এর পরেরটা 34 হবে নিয়ম। 21 এর পরটা 34 হবে কোথায়? স্যার 13 আর 21 যোগ ও করলে আচ্ছা, সরি, 34 হ্যাঁ হ্যাঁ 34, ঠিক আছে, গুড, সরি। আচ্ছা, তাহলে এটা কত হবে? স্যার এটা 55 হবে হবে। আর এটা হবে 99, তাই না? তাহলে এটা হবে 164, ঠিক আছে। ইয়েস স্যার আচ্ছা, ওকে, এবার 5 নাম্বারটা দেখো। এখানে দেখো তো এখানে নিয়মটা কি? আচ্ছা, এখানে আগে বলো এখানে কত হবে? এখানে 28 হবে 28 হবে। আচ্ছা, কেন 28 হবে? স্যার 7 আর 14 যোগ করে 28 7 আর 14 যোগ করলে 28 হয়? হুম, নো স্যার এটা কেমন কথা হইলো? স্যার 21 21 হবে। দেখো এখানে কিন্তু আগের মতনই ঘটনা ঘটছে। এখানে নিয়মটা কি? এই দুইটা সংখ্যা যদি যোগ করে 0 আর 7 যোগ করলে হয় 7, ওই জন্য এখানে 7 বসলো। আবার 7 আর 7 যোগ করলে হয় 14, ওই জন্য এখানে 14 বসলো। তার মানে এখানকার নিয়ম হচ্ছে কি? বলো নিয়ম কি এই জায়গার? আগের দুইটি সংখ্যার যোগফল না? বলো। জি স্যার আগের দুইটি সংখ্যার যোগফল যোগফল। তাহলে এখানে কত হবে? এটার আগের দুইটি সংখ্যা কত? 7 আর 14, 7 আর 14 যোগ করলে হয় 35 স্যার এর পরটা 35 14, যোগ করলে হয় 21, ওই জন্য এখানে বসবে 21। আর 21 আর 14 যোগ করলে হয় 35, ওই জন্য এখানে হবে 35। আর এরপরে হচ্ছে স্যার এখানে 56 বসবে স্যার এখানে 56 আর এখানে হবে 56, গুড, ঠিক আছে। বুঝছো সবাই? স্যার ওকে, ইয়েস সামনে যাই। স্যার ওকে, সামনে যাই।
নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। এগুলো পেরেছো? ইয়েস স্যার। কারো প্রবলেম আছে এখানে? নো স্যার। নয়। থাকলে বলতে পারো। ওকে, যেহেতু কারো কোনো প্রবলেম নাই তাহলে সামনে যাই, চলো। আচ্ছা, এবার 11 নম্বরে কি বলেছে, একটি প্যাটার্ন তৈরি করি যা শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে 8 যোগ। এটা পারবে না বলো তো? তাহলে আমরা শুরু করবো কত দিয়ে বলো? শূন্য দিয়ে। 0 দিয়ে শুরু করব। তাহলে শুরু হবে 0 দিয়ে। তাহলে আমাদের প্রথমটা হবে কত? 0। তারপরেরটা কত হবে বলো? তারপরটা শূন্য। কেন 0 হবে? কত করে যোগ করতে বলছে তোমাকে? 8 যোগ করতে বলছে না? তারপরটা 8 হবে। তাহলে কত হবে বলো? 8। 8। তারপরেরটা? স্যার 16। 16। আচ্ছা, নয়েজ আসছে, মাইক্রোফোনটা অফ রাখো, যা নয়েজ আসছে। আচ্ছা, তারপরেরটা কত হবে? 16 সাথে 8 যোগ করলে কত হয়? 24। 24, 32 নয় পাগল, দেখো তোমাকে 8 যোগ করতে বলছে, তাহলে 16 সাথে 8 যোগ করলে হয় 24। এবার 24 এর সাথে 8 যোগ তারপরটা করলে হয় 32। 32। এরপরেরটা? এরপরেরটা? স্যার 40। 40। হ্যাঁ, তো এইভাবে চলতে থাকবে, যেহেতু তোমাকে থামাইতে বলেনি, বুঝছো? এই জন্য পরে এভাবে ফোঁটা দিয়ে দিবা, হ্যাঁ? তার মানে চলতে আছে, বুঝছো? স্যার স্যার। ওকে। আচ্ছা, তো এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম? গণনা করা শিখলাম, সংখ্যা। তারপর স্থানীয় মান বের করা শিখলাম। তারপরে অঙ্কে লেখা শিখেছি, কথায় লেখা কথায় শিখেছি। লিখে দেখে দেখে আন্দাজে তারপরে কমার শিখেছি। ব্যবহার দেখেছি, কমা ব্যবহার, সংখ্যা সংখ্যার তুলনা, ক্ষুদ্রতর সংখ্যা, বৃহত্তম সংখ্যা। বৃহত্তম তারপরে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা তৈরি শিখেছি। তারপরে সংখ্যার প্যাটার্ন দেখলাম, ঠিক আছে? আচ্ছা Yes, তো sir. আচ্ছা, তো এগুলো একবার রিভিউ করে চলো, হ্যাঁ? এখানে কি বলেছে, এই সংখ্যাটি গণনা করি। তো এখানে কি করবা? এখানে গণনা করার জন্য প্রথমে কমা দিয়ে দিতে পারো। দুইয়ের আগে বলো। 2 এর আগে কমা দিব। হ্যাঁ, 2 এর দুইয়ের আগে দিব। আগে কমা, 5 এর আগে দিব। একের আগে কমা আর হ্যাঁ, 7-এর আগে কমা। 9 এর আগে ঠিক আছে, কমা। গুড। 7 এর আগে কমা। হ্যাঁ, 9 এর আগে আর দেওয়ার দরকার নেই। আচ্ছা দেখো, তাহলে এটা কত হইলো? 9 কোটি, বলো তো। 9 কোটি 9 কোটি 73 লক্ষ 73 লক্ষ 15,000 9 200 কোটি 73 লক্ষ 15,248 টাকা। টাকা কই পাইলা পাগল? আচ্ছা দেখো এবার। আচ্ছা, এখানে কি বলেছে, স্থানীয় মান নির্ণয় করি। তাহলে প্রত্যেকটা স্থানীয় মান বের করতে পারবো না? এটা হবে কত? একক, একক, তারপর হচ্ছে দশক, দশক, তারপরে শতক। এভাবে করে বের করতে পারবা? একক, দশক, শতক, হাজার ও লক্ষ, নিযুতি। ঠিক আছে, গুড। এখন এবার এখানে অঙ্কেও কথাই লিখি। এগুলো পারবো না বলো তো? 2টি কোটি তার মানে কত? 2 কোটি। 12টি লক্ষ তার মানে কত? 12 লক্ষ। 12 তারপরে লক্ষ, 32,000 মানে কত? 32, 32। 12টি শতক, আচ্ছা, 12টি শত। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। এখন দেখো, হ্যাঁ, 12টি শত মানে কত? 12। এরপরে কয়টা শূন্য হবে বলো তো? একটা না দুইটা? দুইটা। ভালোভাবে দেখে বলো, কয়টা শূন্য হবে? 3টা। হুম, ভালোভাবে। 17 পরে কয়টা শূন্য হয় বলো? স্যার দুইটা। দুইটা। তাহলে দুইটা শূন্য হবে, বুঝছো? জি স্যার। আবার এখানে দেখো, এখানে কিন্তু আমরা একটা হাজার পেয়ে গিয়েছি, তাই না? দেখো, Yes, sir. খেয়াল করো, একক, দশক, শতক, আর এটা কত? হাজার না? Yes, sir. তাহলে তোমার আগে থেকে ছিল 32টা হাজার, আর এখানে একটা হাজার পাইলা, তাহলে কয়টা হাজার হলো বলো তো? 23। 23, 33। 32,000। ঠিক আছে, আগের 32টা আর নতুন একটা দিয়ে আমাদের মোট হাজার হলো 33টা হাজার, ঠিক আছে? Yes sir. ওকে, তারপরে 200 তাহলে আর এখানে 33। এখন এটা আমি বুঝিনি। কে বুঝুনি স্যার বলো, এটা নাম বলো। 33। আচ্ছা দেখো, যে স্যার বুঝুনি। 32 দিয়েছে। ওকে, আচ্ছা দেখো, যে বুঝো নাই দেখো, হ্যাঁ? স্যার এটা কত পৃষ্ঠা? এটা পৃষ্ঠা, আচ্ছা এটা আমি বানাই দিয়েছি আর কি, হ্যাঁ? পৃষ্ঠা তোমাদের আছে কিনা বলতে পারছি না বইয়ে।
আচ্ছা বইয়ে মনে হয় আছে, হ্যাঁ, অনুশীলনীতে থাকতে পারে। আচ্ছা দেখো, জাস্ট খেয়াল করো, দেখতে তো পাচ্ছ। আচ্ছা কে বুঝো নাই বলো তো, বলো বলো। স্যার আমি। আচ্ছা দেখো খেয়াল করো, হ্যাঁ, এখানে আমার কয়টি হাজার আছে বলো তো? 32টি না? ইয়েস স্যার। আর এখানে 12টি শত, তাই না? ইয়েস স্যার। আচ্ছা 12টি শত, তার মানে এই শতর পরে কয়টা শূন্য বসে বলো তো? স্যার দুইটা। দুইটা। দুইটা, ওই জন্য এখানে আমরা দুইটা শূন্য বসালাম। এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমাদের এরকম হয় 12-র পরে দুইটা শূন্য, ঠিক আছে। ইয়েস স্যার। এখন তুমি একক দশক শতক করে গণনা করো তো, এটা হচ্ছে আমাদের একক, এটা ঠিক আছে। স্যার দশক, তারপরে এটা দশক, শতক, এটা শতক, আর এটা হাজার। হাজার, বুঝছো? ইয়েস স্যার। তাহলে তুমি এখানে একটা নতুন হাজার পাইলা না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা তোমার আগে থেকে ছিল 12টি হাজার, আর তুমি এখানে আর একটা হাজার পাইলা শত থেকে, তাহলে তোমার কয়টি হাজার হইলো বলো তো? স্যার 33। 33টি, বুঝছো এবার? 33,000। হ্যাঁ, এবার ইয়েস বুঝছো? স্যার। ওকে। নাম কি ছিল তোমার? মাহমুদ সাহাদ। মাহমুদ। ইয়েস স্যার। আচ্ছা মাহমুদ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে, তাহলে 33,000 বসাইলাম, আর আমার শতক কত থাকছে? 2 শতক, তাই না? ইয়েস স্যার। ওই জন্য 2 বসাইলাম, আর এরপরে 8, তাই না? আচ্ছা এখন 8 একক না দশক বলো তো? একক। একক, তাহলে আমার এখানে ছিল একক। 200, হ্যাঁ। আর 8 তাহলে কোথায় বসবে? এখানে বসবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস মাহমুদ স্যার। বুঝছো? দেখো এককের পরে তো আমরা একক বসাই, তাই না, যোগ করার সময়? ইয়েস স্যার। ওই জন্য এককের পরে একক বসবে, তাহলে এখানে আমাদের একক বসলো। আচ্ছা দশক কি কোনো কিছু আসে এখানে দেখো তো প্রশ্নতে? নো স্যার। নো, কোনো দশক নাই। ওই জন্য তাহলে এখানে 208 হবে, যেহেতু দশকের কোনো কিছু নাই ওই জন্য দশকের জায়গায় শূন্য বসলো। এটা বুঝছো? আমি বুঝি নাই। আচ্ছা কোন জায়গাটা বুঝো নাই বলো নুসরাত? স্যার ওই যে 1,200 বুঝি নাই, ওই যে একক দশক শতকে। আচ্ছা এখানে 12টি শত আছে, এখন শতর পরে দুইটা শূন্য বসে, এটা তো জানো। জি স্যার। ওই জন্য 12-র পরে দুইটা শূন্য বসালাম, এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা এখন একক দশক শতক করে গণনা করো, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে এখানে আমরা নতুন একটা হাজার পাইলাম না? জি স্যার। তাহলে আমার আগে থেকে ছিল 12টি হাজার, আর নতুন একটা হাজার পাইলাম, তাহলে কয়টি হাজার হবে? 33,000। 33,000, ওই জন্য এখানে 33 লিখেছি, বুঝছো? জি স্যার। আচ্ছা আর এখানে 208 হলো, এটা বুঝছো? না স্যার। আচ্ছা এখন এখান থেকে যখন আমরা হাজারটা নিয়ে এখানে 33 করে দিলাম, তখন কি এটা আর থাকবে? না স্যার। না, তাহলে এটা আমাদের বাদ চলে গেল, তাই না? তাহলে এইটুকুর জি কাজ স্যার। আমাদের হয়ে গেছে বলতে পারি, এটুকুর কাজ শেষ। তাহলে এখন আমার কাছে থাকছে কত? 200, তাই না? জি স্যার। আচ্ছা তাহলে 200 আছে। এখন আমাদের 1200 পরে কত ছিল? 8 ছিল না? জি স্যার। তো 8 কি একক না দশক না শতক? একক। একক। তাহলে একক কার জায়গায় বসবে? এককের জায়গায় না দশকের জায়গায়? একের জায়গায়। তো এখানে একক কোনটা বলো তো? এই শূন্যটা না এই শূন্যটা? স্যার লাস্টে শূন্যটা। লাস্টের শূন্যটা। তাহলে লাস্টের শূন্য আর এই 8 যোগ করলে কত হয়? 8। 8। তাহলে এখানে কত বসবে? 8 বসবে, বুঝছো এবার? জি স্যার। ওই জন্য এখানে 208 হলো, বুঝছো তাহলে এটা? জি স্যার। ওকে, এবার কথাই তো লিখতে পারবা। তাহলে সামনে যাই চলো। আচ্ছা প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই, বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, এটা পারবা না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা SW টা পারবা, করবা। আচ্ছা এখানে এটা কত সবচেয়ে পৃষ্ঠা? এটা পৃষ্ঠা নম্বর নাই, হচ্ছে আমি PDF দিয়ে দিব, PDF থেকে ডাউনলোড করে নিবা, দেখে নিবা। আচ্ছা দেখো এবার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 12, হ্যাঁ 4 নাম্বারটা দেখো, সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এটা আগের একবার করেছিলাম, বাড়ির কাজ ছিল, হ্যাঁ আবার দিলাম জাস্ট রিভাইজ করার জন্য। কোনটা সবচাইতে বড় এটা বের করতে পারবে না বলো তো? জি স্যার। প্রথমে দেখবো অঙ্ক সংখ্যা কত। এটাতে 1 2 3 4 5 6, তাহলে এটাতে আছে 6 অঙ্ক। 6 লক্ষ।
আচ্ছা এটাতে কয়টা আছে? এটাতেও 6 অঙ্ক আছে। এটাতে কত আছে? স্যার 1 2 প্রথম থেকে 3 3 4 নম্বরটা 5 সবচেয়ে বড় 6 সংখ্যা। 7 8 এটাতে আছে 8টি অঙ্ক। হ্যাঁ ওকে, এখানে আছে কয়টা? স্যার এখানে এটা 6টা অঙ্ক, সবচেয়ে বড়। এখানেও 6টা অঙ্ক। আচ্ছা দেখো তো সবগুলোতেই 6টা করে অঙ্ক আছে, জাস্ট এটাতে 8টা করে অঙ্ক আছে, তাহলে এটা সবচাইতে বড় হবে। ইয়েস স্যার। তাহলে Yes, সবচাইতে sir. বৃহত্তম হচ্ছে এটা। ওকে, এইবার সবচাইতে ছোট কোনটা? ক্ষুদ্রতম মানে সবচাইতে ছোট। তো দেখো এখন আমাদের বাকি থাকছে লাস্টেরটা। এইটা বাকি থাকছে, এইটা বাকি থাকছে, এইটা বাকি থাকছে, এটা বাকি থাকছে, এবং এদের স্যার নয় সবারই অঙ্ক স্যার সংখ্যা 9 সমান। লক্ষ 80 স্যার 9টা। আর লাস্টেরটা সবচেয়ে ছোট। আচ্ছা দেখো, এখানে যেহেতু সবগুলার অঙ্ক সংখ্যা সমান, ওই জন্য জাস্ট আমাদেরকে বাম দিক থেকে অঙ্কগুলো হচ্ছে করতে হবে, কম্পেয়ার করতে হবে। তো দ্বিতীয় নাম্বার ছোট। সবচাইতে বড় কোনটা? আচ্ছা আমাকে স্যার সবচাইতে 9 ছোটটা বাইর লক্ষ করতে হবে। 80,200। আচ্ছা ভুল করছো, ভুল করছো, দেখো ক্ষুদ্রতম বাইর করতে বলেছে, ক্ষুদ্রতম বাইর করতে বলছে তোমাকে, ক্ষুদ্রতম। নিচেরটা 5,83,200 ক্ষুদ্রতম। 5,83,296। হ্যাঁ ঠিক আছে, 96। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের। বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা যেহেতু অঙ্ক সংখ্যা সমান, ওই জন্য এগুলো আমরা কম্পেয়ার করবো, যেটার এই দিকের অঙ্কটা সবচাইতে ছোট সেটা ছোট। তো সবচাইতে ছোট এখানে 5, ওই জন্য এটা সবচাইতে ছোট, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করি। বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য কি করতে হবে? সবচাইতে বড় সংখ্যাটা আগে বসাতে হবে। সবচাইতে বড় সংখ্যা হচ্ছে এখানে 9, স্যার বড় সংখ্যা 9। তারপরে 8, তারপরে স্যার 6, তারপরে 8 6 5 5, 5, তারপরে 2, 3 3 2 2 0 তারপর 0। 2 0। আচ্ছা এবার আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য জাস্ট আমরা 2 0 3 5 আচ্ছা শোনো, আচ্ছা 8 থামো থামো সবাই থামো, 5, 6, 9। থামো সবাই। দেখো এখানে আমাদেরকে কি করতে হবে? সংখ্যাটা জাস্ট উল্টে দিতে হবে। বৃহত্তম সংখ্যাটাকে তুমি যদি উল্টে দাও তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যায়। তাহলে 0 2 3 5 6 8 9। আচ্ছা আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। দেখো শোনো, এখন শূন্য সামনে বসে না। মাইক্রোফোন অফ করো। সামনে শূন্য বসানো যায় না, সামনে বসাইলে ওটার কোনো দাম থাকে না, ওই জন্য জাস্ট আমরা এই দুইটার স্থান চেঞ্জ করে ফেলবো। তাহলে এটা হয়ে যাবে আমাদের, আগে বসবে 2 পরে বসবে 0। এটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর স্যার বৃহত্তম। আমি পরেরটা বলতে চাই। আচ্ছা বলো। ফার্স্ট 3 নাম্বারটার ফার্স্টে বসবে 2, 2 তারপর 6 6 8 8 0 হবে। 0। মানে আচ্ছা নোহা ভুল বলছো তুমি, দেখো হ্যাঁ খেয়াল করো কি বলছে, বৃহত্তম, তার মানে আমাকে বৃহত্তম সংখ্যা বানাইতে হবে আগে, ঠিক আছে? স্যার আমি বলি আচ্ছা বলো। স্যার এখানে আমার 9 9 8 8 6 6 5 5 2 2 0 0 3। 3। আচ্ছা ঠিক আছে, গুড, ঠিক আছে। এখন দেখো নোহা, দেখো নোহা, দেখো আর বাকিরা যারা বুঝো নাই দেখো। বাবা কল দিছে, বলো। নোহা দেখছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো আমাদেরকে কি করতে বলেছে? বৃহত্তম সংখ্যা বানাইতে বলেছে, কিন্তু বিজোড়, হ্যাঁ। ওই জন্য আমরা আগে যে আমাদের আগের যে বৃহত্তম সংখ্যাটা ছিল ওইটা আগে নিয়ে নিব। আমাদের আগের বৃহত্তম সংখ্যাটা ছিল এইটা, হ্যাঁ, 9 8 6 5 3 2 0। কিন্তু এখন আমাকে দেখতে হবে বিজোড়। বিজোড় বানানোর জন্য আমরা কি করব? যে সংখ্যাটা বিজোড় সেটাকে লাস্টে বসাবো, হ্যাঁ। এখন লাস্টে যেটা আছে 0, এটা কি বিজোড় বলো তো? ইয়েস নো স্যার। নো। আচ্ছা 2 কি বিজোড় বলো তো? নো স্যার। আচ্ছা 3 কি বিজোড়? 3 কি বিজোড়? ইয়েস স্যার। ওই জন্য আমরা কি করব? 3 কে লাস্টে নিয়ে চলে যাব আর বাকিগুলোকে সামনে নিয়ে চলে আসব। তাহলে এখান থেকে 3 চলে যাবে লাস্টে, হ্যাঁ। তাহলে আমাদের সংখ্যাটা কত হয়ে যায়? 9 8 6 5 2 0 3। বুঝছো? স্যার এরপরটা আমি বলি। আচ্ছা বলো। 2 0 3। আচ্ছা দাঁড়াও দাঁড়াও সিয়াম, কেউ কিছু বলছিল বলো তো? স্যার আমি বলতে চেয়েছিলাম। ও মানে অ্যানসার বলতে চেয়েছিলা? জি স্যার। আচ্ছা সিয়াম বলো, তারপরে তুমি দেখো ঠিক আছে নাকি। আচ্ছা সিয়াম বলো। স্যার ওটা আমি বুঝলাম। স্যার আচ্ছা 2 আচ্ছা 0। ঠিক আছে,
আচ্ছা বলো, সেম স্যার বলো। 2 0 3 5 6 9 8। আচ্ছা 9 8, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে মৌনি আর হচ্ছে নুসরাত, বলো ঠিক আছে এটা? জি স্যার। ওকে, আচ্ছা এটা কি সবাই বুঝছো? স্যার না বুঝিয়ে দেবো, কেউ না বুঝলে বলতে পারো। আচ্ছা নুহা বুঝছো? লাস্টে 8 9 হবে না? 8 9 হবে না? আচ্ছা দেখো, কি বানাইতে বলেছে তোমাকে বলো তো? ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু জোড় না বিজোড় বলো তো? স্যার জোর। জোড়। তো আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যা ছিল, এটা জোড় ছিল না বিজোড় ছিল বলো তো? স্যার বিজোর। যেহেতু বিজোড় ছিল, আচ্ছা যদি জোড় থাকতো তাহলে তো ওটাই বসিয়ে দিতাম, হ্যাঁ, কিন্তু দেখছি এইটা জোড় না, এটা হচ্ছে বিজোড়। ওই জন্য আমাকে এখন কি করতে হবে, যেই অঙ্কটা বিজোড় আমরা শেষের দিক থেকে দেখব, সংখ্যাটা ঘুরাই দিতে হবে। যে সংখ্যাটা হচ্ছে আমাদের জোড় ওইটাকে জাস্ট লাস্টে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে। যদি জোড় বলে তাহলে জোড় সংখ্যাটাকে লাস্টে নিয়ে চলে আসবো, যদি বিজোড় বলে তাহলে বিজোড় সংখ্যাটাকে লাস্টে নিয়ে চলে আসবো। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা নোয়া বুঝছো? ইয়েস স্যার। ওকে। আচ্ছা তাহলে যদি বুঝে থাকো তাহলে আমি একটা দিই, হ্যাঁ এটা বলো। কয়েকটা অঙ্ক দিই, হ্যাঁ। আচ্ছা এটাই তোমাদের লাস্ট অঙ্ক, হ্যাঁ, আর কোনো অঙ্ক নাই। তাহলে আমি কিছু অঙ্ক দিই তোমাদেরকে। ধীর। ওকে, এখন এখানে দেখো, ধরো এখানে আমি দিল, আচ্ছা সবাই কি দেখতে পাও লেখাগুলা, না ছোট হয়ে যাচ্ছে অনেক ইয়েস বলো স্যার। তো? স্যার ছোট। ছোট বড় করব? জি স্যার। আচ্ছা তাহলে সব শেষে নিয়ে যাই, দাঁড়াও। এবার দেখতে পাও না ছোট হয়ে যাচ্ছে এখনো? স্যার এখন দেখতে পাই। ওকে। আচ্ছা এখন এখান থেকে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটা হবে নুহা বলো তো? স্যার 8। আচ্ছা তুমি পারবে আমি জানি, হ্যাঁ নুহাকে বলতে দাও। নুহা, নুহা আছো? নুহা, আচ্ছা ওকে, কে বলতে চাও বলো? স্যার আমি। আচ্ছা নাইমা ফেরদৌসি থেকে তোমার নামটা কি বলো তো? স্যার আমার নাম সারিকা ইংলিশ। জোরে বলো। সারিকা। সারিকা। আচ্ছা সারিকা বলো তো বৃহত্তম সংখ্যা কত হবে? 8। 8, তারপর? তারপর 5। 5, তারপর? তারপর 3। 3, তারপর? 1। 1, তারপর? 0। 0। আচ্ছা সিয়াম এবং নুসরাত বলো ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। আচ্ছা দেখো এবার আমি এক্সপ্লেন করি কেন হলো। আমাকে বৃহত্তম সংখ্যা বানাইতে বলেছে, তাহলে আমরা বাম দিক থেকে বড় একটা একটা করে বড় সংখ্যাগুলো বসাইতে থাকবো। সবচাইতে বড় হচ্ছে 8, ওই জন্য এখানে প্রথমে 8 বসাইলাম। তারপরে এখন এই চারটার মধ্যে বড় হচ্ছে 5, ওই জন্য 5 বসিয়ে দিলাম। এখন বাকি থাকছে 1 0 আর 3। এখন এদের মধ্যে সবচাইতে বড় হচ্ছে 3, ওই জন্য 3 বসাইলাম। এখন বাকি থাকছে 1 আর 0, ওই জন্য 1 আগে বসাই দিলাম, তারপর 0 বসাই দিলাম। এবার আমাদেরকে বানাতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে বলো, কে একজন কে বলতে চাও? স্যার আমি বলবো। স্যার আমি বলবো। আচ্ছা অনেকে আচ্ছা নুহা বলো দেখি, বলো। স্যার ফার্স্টে 1 বসবে। 1 0 0 3 3 5 5
8 ভেরি গুড। আচ্ছা বাকিরা যারা বলবো বলছিল দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার Yes, sir, ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হইলো আমাদের বৃহত্তম সংখ্যা আর এইটা হইলো ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি যে বৃহত্তম জোড় সংখ্যা কোনটা বলো তো। স্যার স্যার আমি বলবো বলো আমি বলবো বৃহত্তম। আচ্ছা এইগুলোর মধ্য থেকে বৃহত্তম জোড় সংখ্যা কোনটা হবে? আট পাঁচ তিন আমি বলবো বলো 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 কে বলতে চাচ্ছ বলো না। স্যার আমি বলবো আচ্ছা বলো। 8 আট 5 হুম 8 5 1 0 3 আচ্ছা 85103 এটা কি জি স্যার বৃহত্তম জোড় না বিজোড়? বিজোড় আমি বানাইতে বলেছি বৃহত্তম জোড়। হুম জি স্যার আচ্ছা দেখো আমাদের তো একটা বৃহত্তম স্যার সংখ্যা এটা ছিল 8 5 3 0 1 হবে। 85301 তাই না? Yes, sir. আচ্ছা স্যার এক কি আমি জোড় বলতে না পারবো বিজোড়? এক কি জোড় না বিজোড়? স্যার বিজোড় আমি তোমাকে বিজোড়। বানাইতে বলেছি কি জোড় না বিজোড়? জোড় জোড়। তাহলে স্যার তুমি তো আমি বানাই বলি দিলে বিজোড়, তাহলে কি হইলো? আচ্ছা বলো সিয়াম বলো। স্যার আমি বলি 5 3 আচ্ছা বলো মনি। 0 1 8 530118। ইয়েস স্যার ওকে আচ্ছা মনি বলো এবার। 8 3 1 0 আচ্ছা দাঁড়াও দাঁড়াও আপু দাঁড়াও, হ্যাঁ মনি বলো। 8 আট 5 3 1 0 ঠিক আছে ভেরি গুড মনি, ঠিক আছে গুড। আচ্ছা দেখো সবাই আমি তোমাদেরকে বানাইতে বললাম বৃহত্তম জোড় সংখ্যা, তো স্যার তোমার 8 5 0 হবে 850 হবে না, যেটা বলেছে ঠিক বলেছে। দেখো খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো ভালোভাবে সারিকা। আমি তোমাদেরকে বানাইতে বললাম বৃহত্তম জোড় সংখ্যা, হ্যাঁ এখন তোমাকে দেখতে হবে যে তোমার বৃহত্তম সংখ্যা কত। তোমার বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা, তো আগে দেখতে হবে এই সংখ্যাটা জোড় না বিজোড়। তোমার কাছে তো আমি চাইছি জোড়, তো এইটা যদি জোড় হয়ে যায় তাহলে কি আমাকে আর বাইর করতে হবে এক্সট্রা করে বলো তো না স্যার বাকিরা? নো স্যার No, আচ্ছা sir. ধরো আমি তোমাকে বললাম আমি তোমাকে একটা ডিম দিলাম, হ্যাঁ ধরো আমি তোমাকে একটা ডিম দিলাম, দিয়ে বললাম ডিমটা সিদ্ধ করতে হবে। তো তুমি এখন দেখলে ডিমটা অলরেডি সিদ্ধ করা আছে, তাহলে কি তুমি আর সিদ্ধ করবা বলো তো? নো No, স্যার sir. তো তোমাকে এখানে আগে খেয়াল করতে হবে না যে যে তোমার যে বৃহত্তম সংখ্যাটা আছে সেটা কি জোড় না বিজোড়, বুঝছো? স্যার আচ্ছা তো আমাকে বাইর করতে হবে বৃহত্তম জোড় সংখ্যা। তো আমার কাছে যে সংখ্যাটা আছে সেটা তো জোড়, কারণ লাস্টে শূন্য আছে, আর লাস্টে শূন্য থাকলে সংখ্যাটা জোড়, ওই জন্য এটাই তো আমার বৃহত্তম জোড় সংখ্যা, বুঝছো? জি Yes, sir. আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি বৃহত্তম বিজোড় সংখ্যা সেইটা কত হবে বলো? বৃহত্তম স্যার পারবো বিজোড় বলো, পারবো বলো সেম বলো। স্যার আচ্ছা নুসরাত বলো। 8 5 3 0 1 85301 নুসরাত ঠিক আছে। জি স্যার আচ্ছা আর কে কে আছো? আচ্ছা নুহা বলো তো ঠিক আছে। Yes, sir. হুম, ইয়েস স্যার ঠিক আছে হ্যাঁ। আচ্ছা সবার মনে হচ্ছে ঠিক আছে। জি স্যার আচ্ছা দেখো ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে বৃহত্তম বিজোড় সংখ্যা। তো আমার কাছে বৃহত্তম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে জোড়, তো এটাকে বিজোড় বানানোর জন্য কি করব, দেখবো যে সংখ্যাটা স্যার বিজোড় একটা সেটাকে শূন্য উঠিয়ে দেব না, যেটা হচ্ছে আমার হ্যাঁ উল্টাবো, কিন্তু কেন উল্টাবো, কারণ যেটা হচ্ছে আমার বিজোড় সংখ্যা সেটাকে লাস্টে নিয়ে যাব। এখন এক তো জোড়, একের পরে আছে এক, এক হচ্ছে বিজোড়, ওই জন্য এককে পরে নিয়ে চলে যাব, তাহলে শূন্য আগে হয়ে যাবে আর এক পরে হয়ে যাবে, বুঝছো সবাই? স্যার ওকে জি স্যার ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের এই সংখ্যা। এখন বলো ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত? ক্ষুদ্রতম জোড় সংখ্যা কে বলবো বলো। স্যার আমি আচ্ছা নুসরাত আগে বলেছে, নুসরাত বলো। 1 0 1 0 3 3 5 5 স্যার 3 3 হবে না
3 হবে না? বলো। 1 0 5 5 8 8 3 3। আচ্ছা, সিএম বলো তো, ঠিক আছে? নো স্যার আচ্ছা, মনি বলো তো, ঠিক আছে? আচ্ছা, মনি বলো সঠিক অ্যান্সার কত হবে? স্যার এখানে ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে সেটাই বসে যাবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, বাকিরা তোমরা কি বুঝলা এতক্ষণ ধরে? কি বুঝাইলাম যে তোমাকে যখন আমি বাইর করতে বললাম ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তো তোমার কাছে তো একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, ওইটাকে আগে দেখো এটা জোড় না বিজোড়। আগে দেখো তো এই সংখ্যাটা জোড় না বিজোড়, 8 জোড় না বিজোড়? বলো সবাই। স্যার জোর জোড়। জোর তাহলে 8 যেহেতু জোড়, তাহলে এই পুরা সংখ্যাটা জোড় না বিজোড়? স্যার জোর। তাহলে পুরা সংখ্যাটা জোড়, তো আমার কাছে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে সেটা তো অলরেডি জোড়, তাহলে কি আমাকে এক্সট্রা করে আর কোনো কিছু বের করতে হবে না? ওটাই আমার অ্যান্সার হবে, বলো। স্যার ওটাই আমার অ্যান্সার স্যার কি ওইটাই অ্যান্সার হবে। কি বুঝছো সবাই? ইয়েস স্যার তাহলে আমার অ্যান্সার হবে যেটা ছিল 1 0 3 5 8। ওকে, 10,358। ওকে, এবার ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটা হবে বলো? ক্ষুদ্রতম স্যার বিজোড়, বলো। কে বলবা? স্যার আমি বলবো হ্যাঁ বলো সিএম। স্যার আমি বলবো আচ্ছা, সিএম আগে বলেছি, সিএম বলুক। স্যার 1 0 হুম 3 হুম 8 5 8 5। আচ্ছা, নুসরাত বলো, ঠিক আছে? জি স্যার ওকে, আর আরেকজনকে বলতে চাইছিলাম, নামটা কি তোমার? বলো তোমার নাম বলো। আচ্ছা, বুঝতে পারছো না তোমার। আচ্ছা, দেখো তো বাকিরা ঠিক আছে এটা? স্যার ওকে স্যার। ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, বুঝছো সবাই? গুড। আচ্ছা, তাহলে এ পর্যন্তই ছিল আমাদের ক্লাস। এখন তোমরা চাইলে লিভ নিয়ে নিতে পারো। আচ্ছা, এই অধ্যায়ের উপর তোমাদের একটা এক্সাম হবে, কবে দিবা বলো? স্যার আর কি করাবেন? স্যার বুঝিনি, আবার একটু বলেন। এই অধ্যায়ের উপরে একটা এক্সাম হবে, কবে দিবা? স্যার স্যার আপনি বলেন। আমি বলবো আজকে হচ্ছে 17 তারিখ, তাহলে আচ্ছা, সামনে শুক্রবার যাও। স্যার এই অধ্যায় থেকে সামনে শুক্রবার পরীক্ষা নেবে? হ্যাঁ, ঠিক জি আছে। স্যার স্যার এখন আর কি করাবেন? এখন আর কিছু করাবো না, এখন চাইলে লিভ নিয়ে নিতে পারো। ওকে স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।